হবে। আওয়ামী লীগ যদি বাংলাদেশে ফিরে তাহলে কমপক্ষে 8 থেকে 10 লাখ মানুষকে জীবন দিতে হবে আওয়ামী লীগের হাতে। মাননীয় প্রধানমন্ত্রী তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জনাব জায়েদুর রহমান একটা বক্তব্য দিয়েছে যে আওয়ামী লীগ স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, অর্থাৎ দলীয় পরিচয় ছাড়া যেহেতু অংশগ্রহণ করতে পারবে। তার এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। কারণ আওয়ামী লীগের যারা গণহত্যায় জড়িত ছিল, যাদের হাতে এই গত 15 বছর জনগণের রক্ত লেগে আছে, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রক্ত যাদের হাতে লেগে আছে, তাদেরকে বিচার আগে বাংলাদেশের রাজনীতি কোনোভাবেই ফিরতে দেওয়া যাবে না এবং কোনোভাবেই আমরা ফিরতে দিব না। কিন্তু ডক্টর জায়েদুর রহমান সম্পর্কে আপনাদের একটু বলতে হয়, ডক্টর জায়েদুর রহমানের কিন্তু একটা রাজনৈতিক পরিচয় ছিল, সেটা হচ্ছে উনি জাতীয় নাগরিক ঐক্যের যুগ্ম সাধারণ সম্পাদক ছিল। কিন্তু এই পরিচয়টা কিন্তু জনপরিষদে কখনো তিনি আনেন নাই বা এটাকে কখনো সামনে আনার মতো পরিস্থিতি ছিল, অর্থাৎ তার ওইরকম পজিশন ছিল না। দেখেছি যে উনি ফ্যাসিবাদের আমলে ইউটিউবে ছোটো ছোটো ভিডিও করতেন, হ্যাঁ সেই সময় তার ভূমিকা ছিল, কিন্তু জুলাই গণঅভ্যুত্থানে তার কিন্তু কোনো ধরনের ভূমিকা ছিল কিংবা ফ্যাসিবাদের আমলে খুব বেশি ভূমিকা ছিল না। এমনকি এই বিগত সময়ের সরকারের বিরুদ্ধে কোনো ভূমিকা রাখতে গিয়ে উনি কখনো কোনো ধরনের হামলার শিকার হন নাই, মামলার শিকার হন নাই, কখনো রাজপথে নামেন নাই। ফলে ফ্যাসিবাদের আমলে মানুষ যে দুঃখ কষ্ট বা যন্ত্রণা ছিল, সেই দুঃখ কষ্ট যন্ত্রণা কিন্তু তিনি কোনোটাই ভোগ করেন নাই। ফলে তার তো আসলে কোনো চিন্তা নাই। বিশেষ করে বিএনপি, জামাত সহ অন্যান্য রাজনৈতিক দলের যারা বিরোধী ছিল, তারা বিগত সময়ে আওয়ামী লীগের ধারা নির্যাতিত, নিপীড়িত এবং নিষ্পীড়িত ছিল। তারা জানে আওয়ামী লীগ কতটা ভয়ঙ্কর। আওয়ামী লীগ যদি এখন পুনরায় ফিরতে পারে এবং ফেরার মতো পরিস্থিতি হলে, তারা বাংলাদেশে সবচাইতে বেশি তারা গণহত্যা চালায়। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানে যে গণহত্যা চালিয়েছে সেটাকে তারা ছাড়িয়ে দেবে। আওয়ামী লীগ যদি বাংলাদেশে ফিরে তাহলে কমপক্ষে 8 থেকে 10 লাখ মানুষকে জীবন দিতে হবে আওয়ামী লীগের হাতে। কারণ আওয়ামী লীগ এতটাই নৃশংস এবং এতটাই ভয়ঙ্কর যে দেখেন, যদি গণহত্যায় যারা জড়িত ছিল তাদের ভিতরে কোনো ধরনের অনুশোচনা, আপনি এখনও আওয়ামী লীগের কোনো নেতার মুখে বক্তব্য শুনলে কোনোভাবেই তারা অনুতপ্ত নয়, কোনোভাবে সেই হত্যাযজ্ঞের জন্য তারা কোনোভাবে ক্ষমা প্রার্থী নয়, বরং তারা আরও বেশি উগ্র এবং আরও বেশি অ্যাগ্রেসিভভাবে তারা ফিরে আসতে চাই। ফলে তারা যদি ফিরে আসে তাহলে কিন্তু বিএনপি, জামাত বা আমাদের মতো যারা বিরোধী রাজনৈতিক দল ছিলাম বিগত সময়, তাদেরকে কিন্তু জীবন দিতে হবে। ডক্টর জায়েদুর রহমানের তখনও কিছু হয় নাই, ভবিষ্যতে কিছু হবে না। ফলে ডক্টর জায়েদুর রহমানের এই কথাকে অবশ্যই আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা দেশের জনগণকে বলবো, আওয়ামী লীগ একটি নিষিদ্ধ রাজনৈতিক দল এবং তাদের নিবন্ধন স্থগিত রয়েছে। আওয়ামী লীগের বিচার আগে বাংলাদেশ রাজনীতি তাদের ফেরার কোনো সুযোগ নেই এবং এদেশের মানুষ তাদেরকে ফিরতে দেবে না। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা জানেন যে আওয়ামী লীগের আমলে সবচেয়ে বেশি আইনশৃঙ্খলা বাহিনী অর্থাৎ পুলিশে নিয়োগ হয়েছে। পুলিশে থাকা আওয়ামী লীগের নিয়োগকৃত যারা ছিল, তারাও বিভিন্নভাবে অনৈতিক সুবিধার বিনিময়ে কিন্তু আওয়ামী লীগকে এই জটিকা মিছিল বা এই ধরনের প্রোগ্রাম করার সুযোগ দিচ্ছে। একটা কথা স্পষ্ট আমরা বলতে চাই যে জুলাই গণঅভ্যুত্থানে জনগণ যেভাবে রাজপথে নেমে আসছিল আওয়ামী লীগের বিরুদ্ধে, ভবিষ্যতেও আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ বিচার না হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে স্বাভাবিক হতে দিবে না এবং তারা স্বাভাবিক হতেও পারে না। আপনারা দেখেছেন যে আওয়ামী লীগের যে রাজনীতিতে ফিরে আসার জন্য যে প্রথম একটা স্টেপ ছিল, যে তারা জাতিসংঘের যে প্রতিবেদন ছিল যেখানে বলা হয়েছিল 1400-র মতো নিহত ছিল, আওয়ামী লীগ কিন্তু অফিসিয়ালি তাদেরকে চিঠি পাঠিয়েছিল যে এই তথ্য সঠিক নয়। সেখানে কিন্তু জাতিসংঘ কিন্তু সেটা নাকচ করে দিয়েছে, অর্থাৎ জাতিসংঘ যে প্রতিবেদন দিয়েছে সেই প্রতিবেদনে সঠিক রয়েছে। অর্থাৎ আওয়ামী লীগের যে ফিরে আসার যে সম্ভাবনা ছিল সেটা শুরুতেই তারা ধাক্কা খেয়েছে। সুতরাং যদি বিএনপি জামাত শুধু ভোটের লোভে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করে, তাহলে দেশের জনগণ প্রতিরোধ গড়ে তুলবে। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থান যেভাবে রাজপথে মানুষ ছিল, আগামীতেও আওয়ামী লীগের বিচার না হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে রাজপথে নামতে বা রাস্তায় নামতে বা রাজনীতিতে আসতে কোনোভাবেই দিবে না।